হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। তো আজকের ভিডিওটা মূলত স্টুডেন্টদের জন্য, যারা আমরা সবসময় পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়তে পছন্দ করি। এমনকি আমাদের পড়াশোনার বিভিন্ন কাজে, অ্যাসাইনমেন্টের কাজে বা বিভিন্ন ধরনের দরকারি প্রয়োজনে আমাদেরকে বিভিন্ন বইয়ের দরকার হয় বা বিভিন্ন ডকুমেন্টের দরকার হয়। তো অনলাইনে এরকম অসংখ্য ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি ইবুক পড়তে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা মূলত ৩টা ওয়েবসাইট নিয়ে কথা বলবো এবং এই ৩টা ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা আপনাদের পছন্দ ইবুক ডাউনলোড করতে পারবেন, বিনামূল্যে পড়তে পারবেন। এমনকি আপনার কোনো ইবুক যদি স্বতন্ত্র হয়ে থাকে সেটি আপনি এখানে আপলোডও দিতে পারবেন। তো প্রথম যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্টারনেট আর্কাইভস। এটা বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি ওয়েবসাইটের মধ্যে অন্যতম। এই ওয়েবসাইটে আপনি শুধু বই খুঁজে পাবেন এমন না, বইয়ের পাশাপাশি এখানে টিভি, পডকাস্ট, ভিডিও, মুভি, অডিও বুকস, ইমেজ, সফটওয়্যার সবকিছু খুঁজে পাবেন। সো একটা হিউজ রিসোর্সেস। ফর এক্সাম্পল, এখানে আপনি চাইলে অনেক রিসোর্সেস খুঁজে পাবেন। আপনি এখানে চাইলে একটা নির্দিষ্ট ইয়ারের মধ্যে খুঁজতে পারবেন, আপনি একটা পার্টিকুলার সাবজেক্ট এরিয়ার মধ্যেও আপনি খুঁজতে পারবেন এবং অসংখ্য রিসোর্সেস আছে হচ্ছে এই ওয়েবসাইটটিতে। তো আমি সবাইকে রেকমেন্ড করবো এই ওয়েবসাইটটি একবার হলো এক্সপ্লোর করার জন্য। The next website is Willib. Willib is very most famous website right now for reading books. এবং এই উইবলিবের হচ্ছে ইউআই ইউএসটা যথেষ্ট সুন্দর এবং এখানকার স্পেশালিটি হচ্ছে আপনি একই সাথে এখানকার বইগুলো হচ্ছে ডাউনলোড করতে পারবেন এবং একসাথে হচ্ছে লিসেন করতে পারবেন, হচ্ছে অডিও বুক হিসাবেও আপনি পাবেন। তো এখানে হচ্ছে আপনি জাস্ট এখানে যদি আপনি সার্চ দেন হচ্ছে কোনো নাম দিয়ে এবং নাম দিয়ে সার্চ দিলে আপনি হচ্ছে আপনার কাঙ্ক্ষিত বইটি হচ্ছে খুঁজে পেয়ে যাবেন। সো দিস ইজ দ্য রেজাল্ট পেজেস। আমি যদি এখানে হচ্ছে একটু ক্লিক করি যে কি আসলো, তো এখানে আপনারা দেখবেন যে ডাউনলোডের জন্য হচ্ছে অপশন দেওয়া আছে। সো আপনি চাইলে যদি বইটি পছন্দ হয় আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন এবং এখানে হচ্ছে আপনি ডিওআই নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন, অথবা রিসার্চ আর্টিকেলও এখান থেকে আপনি সার্চ করতে পারবেন যদি আপনাদের ডিওআই নাম্বারটা দেওয়া থাকে, অথবা বিভিন্ন বইয়ের হচ্ছে আইএসবিএন নাম্বার থাকে সেটা দিয়েও করতে পারবেন, কিংবা টাইটেল বা অথরের নাম দিয়ে হচ্ছে আপনি সার্চ করতে পারবেন। খুবই একটা দরকারি ওয়েবসাইট। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ স্ক্রাইব। স্ক্রাইব হচ্ছে বাংলাদেশের জন্য খুব ফেমাস এবং পপুলার একটা ওয়েবসাইট। এটার মাধ্যমে আপনি বিনামূল্যে পড়তে পারবেন, এমনকি এখানে অ্যাড থাকে, অ্যাড দেখে দেখে আপনি হচ্ছে ওয়েবসাইটের যে বইগুলো বা কন্টেন্টগুলো সেটাকে অ্যাক্সেস করতে পারবেন। যেমন হচ্ছে এখানে আপনি অনেকগুলো ফেমাস বইয়ের সামারি পাবেন, এমনকি কিছু রেয়ার পিডিএফ পাবেন। যেমন ধরেন এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের পিডিএফ এখানে দেওয়া আছে। অ্যান্ড এটা খুবই রেয়ার যে আপনি আগের যে দুটো ওয়েবসাইট আছে উইলিভ এবং ইন্টারনেট আর্কাইভে এই ধরনের ওয়েবসাইট অর্থাৎ আপনার লোকেশন বেসড অর্থাৎ বাংলা বেসড বা বাংলাদেশি বেসড কোনো কোচিং এর নোট কিংবা আপনার ইউনিভার্সিটি টিচারের নোটও আপনি হয়তো পেয়ে যেতে পারেন স্ক্রাইবে। অর্থাৎ বাংলাদেশের জন্য খুব ফেমাস একটা প্ল্যাটফর্ম এবং খুব রেয়ার রেয়ার পিডিএফ আপনি এই প্ল্যাটফর্মটাতে পাবেন। উচ্চ মাধ্যমিক হাজারি নায়ক স্যারের যে রসায়নের বইটা, এটা আপনি কখনোই হয়তো ইন্টারনেট আর্কাইভ বা উইলিভে পাবেন না, বাট এখানে কিন্তু আপনি পেয়ে গিয়েছেন। সো এরকম অনেক কিছু বই পাবেন এবং এক্সপ্লোর করতে পারবেন। আপনারা এখানে চাইলে সার্চ দিতে পারবেন এবং সার্চ দিয়ে ফর এক্সাম্পল আমি এখানে আইবিএম দিয়ে সার্চ দিয়েছিলাম, আমি আরেকবার এখানে সার্চ দিই আইবিএম দিয়ে। তো এখানে দেখেন যে অনেক কিছু এসেছে। আপনি এখানে চাইলে দেখেন আইবিএ অ্যালামনাই বিজনেস ডাইরেক্টরি একটা এখানে আপলোড করা আছে। সো যেমন হচ্ছে এখানে শর্ট অ্যানালাইসিস অফ আইবি ডিউ একটা জিনিস দেওয়া আছে, মানে বেসিক্যালি আপনি একটা ওভারভিউ সম্পর্কে জানতে পারবেন আসলে। সো আইবিএ ডিউ বা বাংলাদেশ বেসড কোনো অর্গানাইজেশনের কিছু কিছু ডকুমেন্ট যে আসলে পাবলিকলি এভেলেবল করা আছে এবং স্ক্রাইবের মতো জায়গাগুলোতে আপলোড দেওয়া আছে। তো চাইলে আপনি এরকম কিছু এক্সেস করতে পারবেন। ফর এক্সাম্পল এই যে মেন্টরস এমবিএ পিডিএফ। সো যারা এমবিএ প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য মেন্টরস এর একটা বই আছে, বাংলাদেশি বই আর কি, ঠিক আছে? তো বাংলাদেশি বইও কিন্তু এই জায়গাটাতে আপলোড দেওয়া আছে। খুবই রেয়ার চান্স যে আপনি বাকি দুটোতে বাংলাদেশের বই হচ্ছে খুঁজে পাবেন। তো সেক্ষেত্রে স্ক্রাইবটাও একটা খুব গুড চয়েস ফর ইউ। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।